অবশেষে সম্মিলিত ৫ ব্যাংকের গ্রাহকদের গতানুগতিক মুনাফা দিতে চূড়ান্ত সিদ্ধান্ত হল। হেয়ার কাট নিয়ে আসছে ব্যাপক সুখবর। কবে থেকে কার্যকর হবে, কারা পাবেন, এই বিষয়ে কি বলা হচ্ছে পত্রিকার প্রতিবেদনে, কি বলছেন সরকার আর কি বলছেন গ্রাহকগণ, এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। সম্মানিত দর্শক, আপনাদের অনেকেরই কষ্টার্জিত টাকা এই ব্যাংকগুলোতে জমা আছে। আপনারা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন যে আপনার টাকা কি আদেও ফেরত পাবেন নাকি সব হারিয়ে যাবে। আজ আপনাদের সেই সকল দুশ্চিন্তার অবসান ঘটিয়ে অর্থমন্ত্রীর দেওয়া গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরব। ভিডিওর শেষে এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি পূর্বে কখনোই কল্পনাই করেন নাই। তাই একটি সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। তথ্যসূত্র হিসেবে আমরা ব্যবহার করছি দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম দৈনিক ইত্তেফাকের ডিজিটাল রিপোর্ট। আমরা সর্বদা সঠিক তথ্যে বিশ্বাসী, তাই আপনাদের সামনে নির্ভরযোগ্য সংবাদের ভিত্তিতে এই ভিডিওটি উপস্থাপন করছি। দেশের ব্যাংকিং সেক্টর নিয়ে যখন চারদিকে নানা আলোচনা সমালোচনা, ঠিক তখনই জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল আলিমের এক প্রশ্নের জবাবে তিনি তুলে ধরেছেন এই ৫টি ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা। বর্তমানে দেশে বেসরকারি পর্যায়ে ৪৪টি অনুমোদিত ব্যাংক পরিচালিত হচ্ছে, তবে এর মধ্যে ৫টি শরিয়া ভিত্তিক ব্যাংক তীব্র সংকটের মুখে পড়েছিল। গ্রাহকদের আস্থার সংকট আর তারল্য সংকট মেটাতে সরকার এই ৫টি ব্যাংককে একীভূত করে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাবার সিদ্ধান্ত নেয়। এই ৫টি ব্যাংক হল এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। এই ৫টি ব্যাংক মিলে এখন গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই যে ব্যাংকগুলো একীভূত হল, তাতে আপনার জমানো টাকার কি হবে? অর্থমন্ত্রী জানিয়েছেন, আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার লক্ষ্যে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ ২০২৫-এর আওতায় একটি বিশেষ স্কিম প্রণয়ন করা হয়েছে। এই স্কিমের আওতায় প্রাথমিকভাবে সুরক্ষিত আমানত হিসেবে প্রত্যেক অপ্রাতিষ্ঠানিক আমানতকারীকে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত পরিশোধ করা হচ্ছে। অর্থাৎ যাদের আমানত ছোট, তারা অগ্রাধিকার ভিত্তিতে তাদের টাকা ফেরত পেতে শুরু করবেন। আর যাদের এর বেশি টাকা জমা আছে, তাদের টাকাগুলো স্কিম অনুযায়ী পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। এটি একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া, যাতে ব্যাংক ব্যবস্থার ওপর কোনো চাপ না পড়ে এবং গ্রাহকরাও তাদের টাকা নিশ্চিতভাবে ফেরত পান। আজকের এই খবরের সবচেয়ে আবেগঘন এবং মানবিক দিকটি হল অসুস্থ গ্রাহকদের নিয়ে সরকারের সিদ্ধান্ত। অনেকেই আছেন যারা সারা জীবনের সঞ্চয় ব্যাংকে রেখেছিলেন নিজের বা পরিবারের চিকিৎসার জন্য, কিন্তু ব্যাংক সংকটে পড়ে তারা নিজেদের চিকিৎসার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। অর্থমন্ত্রী এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে সংসদে তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, যারা কিডনি ডায়ালিসিস করছেন কিংবা ক্যান্সারের মতো মরণ ব্যাধিতে আক্রান্ত, তাদের জমানো টাকা ফেরতের বিষয়টি সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এছাড়াও ব্রেইন টিউমার, হার্ট এবং ফুসফুসের জটিল অপারেশনের প্রয়োজন হলে প্রয়োজনীয় অর্থ ছাড় করার বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এটি নিঃসন্দেহে হাজার হাজার ভুক্তভোগী পরিবারের জন্য একটি বিশাল স্বস্তির খবর। অনেকেই জানতে চেয়েছেন, কেন এই ৫টি ব্যাংককে একীভূত করা হলো। এর মূল উদ্দেশ্য ছিল দেশের আর্থিক স্থিরত্ব ফিরিয়ে আনা। আলাদা আলাদাভাবে এই ৫টি ব্যাংক যে দুর্বলতার মুখে পড়েছিল, একীভূত হওয়ার ফলে তারা এখন সম্মিলিতভাবে একটি বিশাল মূলধন এবং সম্পদের অধিকারী হয়েছে। এই প্রক্রিয়ায় সম্মিলিত ইসলামী ব্যাংক এখন একটি বিশাল প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। সরকারের সরাসরি তত্ত্বাবধানে এবং কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নিয়ন্ত্রণে এই ব্যাংক পরিচালিত হবে, ফলে আমানতকারীদের ঝুঁকির হার আগের চেয়ে অনেক কমে এসেছে। এখন ব্যাংকটি নতুন করে বিনিয়োগ সংগ্রহ এবং ব্যাংকিং কার্যক্রম গতিশীল করার কাজ শুরু করেছে। ভিডিওর শুরুতে আমি হেয়ার কাট নিয়ে সুখবরের কথা বলেছিলাম। ব্যাংকিং পরিভাষায় হেয়ার কাট বলতে বোঝায় আমানতের কিছু অংশ কর্তন করা, কিন্তু সরকারের নতুন পরিকল্পনায় সাধারণ গ্রাহকদের যাতে কোনো লোকসান গুনতে না হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। মুনাফা প্রদানের ক্ষেত্রেও একটি ভারসাম্যপূর্ণ নীতি গ্রহণ করা হচ্ছে। অর্থমন্ত্রীর বক্তব্যে এটি স্পষ্ট যে সরকার চায় না সাধারণ মানুষ তাদের কষ্টার্জিত অর্থের এক পয়সাও হারাক। মানুষের মনে নানা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। অনেকেই বলছেন, কবে নাগাদ পুরোপুরি স্বাভাবিক হবে এই ব্যাংকিং সেবা। অর্থমন্ত্রী সংসদে আশ্বস্ত করেছেন যে ব্যাংক রেজলিউশন স্কিম ২০২৫-এর মাধ্যমে পর্যায়ক্রমে সকল আমানতকারীর দাবি মেটানো হবে। এটি হয়তো রাতারাতি সম্ভব নয়, কিন্তু প্রক্রিয়াটি স্বচ্ছতার সাথে শুরু হয়েছে এবং এটি সবচেয়ে বড় আশার আলো। এখন আসি সেই বিশেষ তথ্যে যা আপনাদের ভিডিওর শুরুতেই বলেছিলাম।
আপনারা হয়তো ভাবছেন এই 2 লক্ষ টাকার বাইরে বাকি টাকা পেতে অনেক বছর লেগে যাবে, কিন্তু পর্দার পেছনের খবর হল এই সম্মিলিত ইসলামী ব্যাংকে বড় ধরনের বৈদেশিক বিনিয়োগ আনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা এবং মধ্যপ্রাচ্যের বড় বিনিয়োগকারীরা এই নতুন ব্যাংকে শেয়ার কেনার আগ্রহ দেখিয়েছে। যদি এই বিনিয়োগগুলো সফলভাবে সম্পন্ন হয়, তাহলে আপনাদের জমানো টাকা ফেরত পাওয়ার গতি কয়েক গুণ বেড়ে যাবে। শুধু তাই নয়, যারা দীর্ঘমেয়াদে এই ব্যাংকে আমানত রাখবেন, তাদের জন্য ভবিষ্যতে বিশেষ বোনাস বা উচ্চ মুনাফার একটি প্যাকেজ ঘোষণা করার পরিকল্পনাও কেন্দ্রীয় ব্যাংকের টেবিলে রয়েছে। অর্থাৎ আপনার ধৈর্য আপনার জন্য বড় কোনো লাভও বয়ে আনতে পারে। সুপ্রিয় দর্শক, ব্যাংকিং সেক্টর নিয়ে প্যানিক বা আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরুন। সরকারের নেওয়া এই নতুন পদক্ষেপগুলো ইতিবাচক ফল দিতে শুরু করেছে। আপনার যদি পরিচিত কেউ এই 5 ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন এবং তিনি গুরুতর অসুস্থ হন, তাহলে দ্রুত ব্যাংকের বর্তমান ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করার পরামর্শ দিন। আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক দেবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ব্যাংকিং খাতের এমন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।